এমকে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এমডি করিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। কাতারের আমির শেখ তামিম বিন আল তানি বাংলাদেশ সফলভাবে সফর শেষ করাতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম মহোদয়কে কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি জনাব আবু তাহের চৌধুরী, উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজীব, উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন মোল্লা, উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর হোসেন, উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাইম হোসেন, আর অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী। তখন দূতাবাসে এক আওয়ামী লীগের মিলন মেলা অনুষ্ঠিত হয়। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে জননেত্রী শেখ হাসিনা আবার কাতারে আসবেন। এই বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মী, কাতার আওয়ামী লীগের নেতাকর্মী মাননীয় রাষ্ট্রদূতের সাথে কথোপকথন বলেন এবং ওই সময় কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন মোল্লা কিছু কথা এবং বক্তব্য রাখেন। আমরা এখন স্ক্রিনে নিয়ে আসবো তার বক্তব্যগুলো। আশা করি আপনারা সবাই আমার সাথে শুনবেন। বিশ্বের বিভিন্ন দেশে যে দূতাবাসে যে রাষ্ট্রদূত মহোদয়গণ আছেন, তার মধ্যে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভাগ্যবান, এবং আসলে ফারুক হোসেন মোল্লা তিনি একজন যোগ্য অত্যন্ত একজন বলিষ্ঠ কণ্ঠ, বজ্রকণ্ঠ কাতার আওয়ামী লীগের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দামগীর দেশরত্ন জননেত্রী শেখ ফারুক হোসেন মোল্লা এখন বক্তব্য রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি এবং আমরা আপনারা বিষয় দেখতে পাচ্ছেন। যে অচিরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেক্ষেত্রে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আমরা আশা করি আমাদের মাননীয় রাষ্ট্রদূত কাতারে আবার কাতারে আমদানি আমির শেখ তামিম বিন আল তানি বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কাতার প্রবাসীদের মধ্যে ভালো কিছু ধন্যবাদ, অভিনন্দন, অনেক কিছু ছিল। বিশেষ করে আমি মনে করি স্যারকে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ।